তোদের কলেজে কি ক্রিকেট ম্যাচ হচ্ছে? হ্যাঁ, ছাত্র বনাম ছাত্রীদের ক্রিকেট ম্যাচ। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখো, আমি হোস্টেলের রুম থেকে ব্যাগ টেনে আসছি। এই তাড়াতাড়ি আসিস। দুই বলে 6 রান নিতে হবে, চিন্তা করিস না। কি ভাই, একটা মেয়ের রূপ দেখেই পাগল হয়ে গেলেন? মনের দিকে তাকিয়ে মাথা খারাপ হবে না এমন লোক কজন আছে? মন নামের মানুষ কেন, আকাশের চাঁদ নেমে এলেও এই দুরন্ত ফিরে তাকাবে না। তাহলে আমাদের মান ইজ্জত বাঁচান ভাই। এই হিরো তো ব্যর্থ নেই, জিরো হয়ে যাবে। তুমি তো আমাদের কলেজের ছাত্র নও, কে তুমি? আমি এই কলেজের ছাত্র হতে না পারলেও একজন পুরুষ মানুষ, আর পুরুষ হয়ে নিজের চোখের সামনে অন্য কোনো পুরুষের হাত দেখতে পারবো না বলেই খেলতে নেমেছি। কিন্তু খেলায় তোমার অংশগ্রহণ করা পুরোপুরি বেআইনি। এক্সকিউজ মি, এই ধরনের কাপড় পরে আপনার মতো সুন্দরী মেয়ের এভাবে দৌড়ে বল করতে আসাটাও কিন্তু বেআইনি। ইউ শাট আপ! আরে রাখুন আপনার শাট আপ। এতদিন আপনি ছেলেদের মাথা খারাপ করেছেন, আর আজ আমি আপনার মাথা খারাপ করে দিয়ে গেলাম। বাই। ছেলেটা কে রে? দোলার ভাই দুরন্ত। শোন, ভাইয়াকে বলিস আমি একটু পরে আসছি। ওকে। ভাইয়া, সরি ম্যাডাম, আমি দেখতে পাইনি। কে তুমি? আমি রানা। এখানে কি করছো? দুর্জয় ভাইয়া আমাকে এ বাড়িতে আশ্রয় দিয়েছেন। কিরে দোলা, আমি তোর অপেক্ষায় আছি, আর তুই এসে ওইদিকে তাকিয়ে হমন করে কি দেখছিস? কিছু না ভাইয়া। ভাইয়া বল, হোস্টেলে কেমন ছিলি? তোমাদের ছেড়ে কি ভালো থাকতে পারি? তবে আর ভয় নেই, পরীক্ষা শেষ, আর যেতে হবে না। আমার বাপি বাবাকে দেখছি না যে? হয়তো আমার সোনামণি, ও শুনেছ লক্ষ্মীমণি, কেমন আছো তুমি? ভালো ফুপি, তুমি থাকলে আমার ব্যাট বল আরো ভালো জমবে। ঠিক আছে, তাই হবে। চলো চলো। বাবা দুর্জয়, বাবা দুর্জয়, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব, হঠাৎ আগামী শুক্রবার আমার মেয়ের বিয়ে, তাই দাওয়াত দিতে এলাম। এই নাও বাবা, তুমি না আসা পর্যন্ত বিয়ে পড়ানো হবে না। কিন্তু মাস্টার সাহেব, আপনার মেয়ের বিয়ের দিন ডিসি সাহেবের সাথে আমার জরুরি মিটিং আছে, তাই যদি কিছু মনে না করেন তাহলে অবশ্যই আমার পক্ষ থেকে দুরন্ত যাবে, আর ওর যাওয়া মানে আমার যাওয়া। আমি জানি বাবা, তোমরা দু ভাই খাঁটি সোনার এপিট আর ওপিট, একজন উপস্থিত থাকলেই আমি শুভ কাজটা সেরে ফেলতে পারবো। চল মা, চল। তোমার দোয়া নিয়ে বিয়ের শুভ কাজটা সেরে ফেলবো। মা, ওনাকে সালাম কর। যা।
কি হলো বাবা? আমার মেয়ের কবল বলা আর হলো না। আমি চলে গেলে এই পৃথিবীতে আপন বলতে আর কেউ থাকবে না। বাবা, দুর্জয় বাবা এলে তার হাতে আমার মেয়ের দায়ভার দিয়ে যেতাম। ওর বদলে তোমার হাতে আমি আমার মেয়েটাকে আমানত হিসেবে রেখে। তুমি মরতে পারো না বাবা। কেঁদো না বোন। তোমার বাবা যে দায়িত্ব আমাকে দিয়ে গেছেন, এই মেহেদির রং মুছে যাওয়ার আগেই তোমার বাবার অপূরণীয় দায়িত্ব আমি পূরণ করব। তোমাকে এমন একজনের জীবন সাথী করব যা দেখে তোমার মৃত বাবার আত্মা শান্তি পাবে। তোমার ছেলের কথায় আর কাজের কোনো মিল নেই। মাস্টারের মেয়ে বিয়েতে গিয়ে ও আমাদের সিদ্ধি খাওয়া বুদ্ধিকে ফেল করে দিয়েছে। এবার আমার খেল খেলবো না যাচ্ছ। হ্যাঁ, শোন শোন শোন, আজও ফেল মেরেছে ঠিকই, কিন্তু কাল ষাঁড়ের লড়াইয়ের ময়দানে দুর্জয়দের মান সম্মানের ছাল বাকলা তুলে ফেলার ব্যবস্থা করব। তারপর আমরা জয়ের ধ্বনি দিয়ে লোকজন দিয়ে ওদের উপর হামলা করে মরণের বাণী শুনিয়ে আসবো। উপস্থিত ভাই বোনেরা, ঠুকু বইনেরা নাই তো আছে তো ভাই সব, প্রতিবারের মতো এইবারও সিরাজনগর ও হিরাজিলের মধ্যে এই ধন্যা গ্রামে পাগলা ষাঁড়ের সাথে লড়াইয়ের আয়োজন করা হয়েছে। যে জিতবে সেই গ্রামে জমি পাবে, কিন্তু এইবার অন্যরকম। যে জিতব সে জমি তো পাইবই, সঙ্গে একটা লটারি আছে। লটারি লটারি আর লটারিটা হইল অপূর্ব সুন্দরী মিস শাহানা। তার ইচ্ছা অনুযায়ী সেই বীর পুরুষকে জীবন সাথী হিসাবে মালা পরাবে। যাও বাবা, রাজ্য আর রাজকুমারী একসাথে দুটোই তোমার। যাও। তোর দুধের দাঁত পড়ছে না চাচ্ছু? সর। আমি আজরাইলের ভাই, জমি আর মেয়ে কোনোটার বাঁচার উপায় নাই।
পানি। ভাই সব, এই সিরাজনগরের আদর্শ সৎ সাহসী সন্তান আমাদের গর্ব। আমার বড় ভাই দুর্জয় চৌধুরী আবারও প্রমাণ করেছেন সে সত্যি একজন বীর পুরুষ। আর তাই আজকের এই লড়াইয়ে জয়ী হওয়ার সুবাদে আমি তার সাথে মিস শাহানার দুরন্ত, তুই জানিস তোর জন্য আমি জীবনও দিতে পারি, তাই তোকে রক্ষা করতে গিয়ে আমি এই লড়াইয়ে নেমেছি। শুধু ও কেন, ওর চেয়ে হাজার গুণে করে সুন্দরী হলেও আমি যে কাউকে কোনোদিন বিয়ে করবো না তা তোদের ভালো করে জানা আছে।